না রেখে দিলে তাহলে ফর্মের উপরে যে লিখবেন কি করে? ওখানে তো রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে, হ্যাঁ তাহলে ওখানে লিখে নিন। ফর্মটা তাহলে ওখানেই দিতে হবে, এটা একটা ব্যাপার। ঠিক আছে, এক দুটো হোক, ম্যানেজ করে না ওই আধার কার্ড লিখে দিয়ে নাহলে ভুলটা আমাদের হলে আমাদের তো মুশকিল। অ্যাকচুয়ালি আমাদের আগেই করা উচিত ছিল, কিন্তু আমরা সময় পাই। পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বার কেউ দেবেন না, পোস্ট অফিসের। করেছিলাম আগের ক্যান্সেল হয়ে গেছে। রতন দা, তুমি এখানে কি করছো? পড়ে যাবে আমার বয়স। হ্যাঁ, আজকে জমা নিয়ে নেবে। দেখুন, মানুষ অনেক দিন ধরে চাইছিল যে কবে দুয়ারে সরকার শুরু হবে, কবে দুয়ারে সরকার শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতেই পারেন যে মানুষের আবার দরকার। এতগুলো ক্যাম্প হয়ে গেছে, 19-20টা ক্যাম্প হয়ে গেছে, তারপরেও কিন্তু মানুষ চাইছে যে দুয়ারে সরকারটা হোক। কারণ একটা ছাতার তলায় সমস্ত প্রকল্পগুলো থাকছে, ওনারা বাড়ির কাছে সুবিধা হচ্ছে, ওনারা এসে ফর্ম ফিল আপ করছে, এনকোয়ারি করছেন, যা যা সমস্যা সেগুলো মেটাচ্ছেন। তাই এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সারা বছর ধরে মানুষের পাশে থাকে, এটাই তার প্রমাণ। কতদিন ধরে চলবে এই ক্যাম্পটা? কতদিন ধরে চলবে এই ক্যাম্পটা? এটা 24 থেকে 2 তারিখ অবধি, আজ থেকে প্রথম স্টার্ট হলো। সারা বাংলায় আজকে থেকে স্টার্ট হলো। এই যে মুখ্যমন্ত্রী প্রকল্পগুলো রয়েছে, খাদ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, কীরকম সাড়া পাচ্ছে বলে? দেখুন, ভালো, যাদের 25 বছর হয়নি তারা এবার 25 বছর যে কমপ্লিট হয়েছে, দেখুন লক্ষ্মী ভাণ্ডারে কীরকম লাইন পড়ছে। অলরেডি মানুষকে ফোন করছে, দিদি কটা অবধি চলবে। তারা হয়তো 1টার পরে আসবে, কেউ কাজেতে ব্যস্ত, তারা আসবে। ওই যে লক্ষ্মী ভাণ্ডারটা তো ভীষণ ভালো একটা প্রকল্প। এই যে মেয়েদের সম্মান দেওয়াটা একমাত্র সারা বাংলার কেন, সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় একদম মেয়েদের কিন্তু সম্মান দিয়েছে, আর আগামী দিনেও তিনি দেবেন। আর তিনি এটাও বলেছেন যে তিনি যতদিন বাঁচবেন লক্ষ্মী ভাণ্ডার কিন্তু চলবে, লক্ষ্মী ভাণ্ডার কোনো বন্ধ হবে না।